সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাকে দূরদূরান্ত হতে দেখছেন, প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ভালো রাখুক। আজ আমি আপনাদের এমন একটি বাচ্চার কথা শোনাবো, যে বাচ্চাটি মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে। শুধু মাসে নয়, দিনে সে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। আসুন আমরা জানবো সেই বাচ্চাটার ব্যবসা কি, কারবার কি, কী বা করে, কি করে দিনে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। আসুন সেই বিষয়ে কথা বলার পূর্বে আমরা সেই ভাইরাল ভিডিওটি সচক্ষে দেখি। और उसकी खैरात करो। और इसका दाम फूका है, जो भी यानी कि ये दाम करेगा, जिस जगह पर हाथ फेरेगा, तेल पानी पे फूक मारेगा, वो शफा याब हो जाएगा। ਨਾ ਅਸੀਂ ਹਦੀਆ ਪਹਿਲਾਂ ਕੋਈ ਨਹੀਂ ਸੀ ਲਈਦਾ। ਤਕਰੀਬਨ ਜਦੋਂ ਸਾਨੂੰ ਇਹਦਾ ਖਤਮ ਦਾ ਆਰਡਰ ਹੋਇਆ ਨਾ, ਲਗਾਤਾਰ 3 ਦਿਨ ਸਾਨੂੰ ਖਾਬ ਆਏ। ਇੱਕ ਸੋਹਣੇ ਮਿੱਠੇ ਚੌਲਾਂ ਦੇ ਦੇ ਪਕਾਓ, ਇਹਦਾ ਸੋਹਣਾ ਖਤਮ ਦਵਾਓ। বাচ্চাটি মোবাইলে গেম খেলছে। মোবাইলে গেম খেলে বাচ্চাটি 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কি করে সে ইনকাম করছেন। আপনারা দেখলেন বাচ্চার বাপ মা প্ল্যান তৈরি করেছেন। কী প্ল্যান? প্ল্যানটা হলো এটাই যে তার বাপ মা মানুষের মাঝে একটা প্রচার করেছেন। কী প্রচার? যে আমার ছেলে 3 দিন, 1 দিন না 2 দিন না 3 দিন স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে বলা হয়েছে যে আমার এই ছেলে যেখানে হাত দেবে সেই জিনিসটা ভরপুর হয়ে যাবে। আমার ছেলে যে মানুষের গায়ে হাত দেবে তার শেফা হয়ে যাবে। আমার ছেলে যেখানে হাত দেবে তাদের সমস্ত রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। এই রকমভাবে একটা মানুষের মাঝে এই কথাগুলি প্রচার করেছেন। সম্ভবত এমনকি তার বাবা বলছেন যে একদিন আমার ছেলের জন্য গ্যাসের উনানে উটি তৈরি করছিলাম। উটি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছেন, কিন্তু আমার ছেলে বায়না ধরেছে, বাবা আমি গ্যাসের উনানে রুটি খাবো। কিন্তু ওই মুহূর্তে আমাদের বাড়িতে কোনো গ্যাসই ছিল না। তো আমরা ছেলেকে বললাম, বাবা পয়সা তো নেই, চুলাইতে করে নিয়ে আসি, ওই যে অন্য উনানতে করে নিয়ে আসি, কাঠের উনান থেকে। ছেলে রাজি হলো না। ছেলে বলল, বাবা তোমার টেনশন করতে হবে না, আমি তো আছি। ছেলে যেই গ্যাসের সিলিন্ডারে হাত দিল, সঙ্গে সঙ্গে গ্যাস ভরে গেল। তো গ্যাস 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 20টি দিন একভাবে চলেছেন। এই যে প্রচারটা মানুষের মাঝে করে দিয়েছেন, মানুষ একেবারে সবাই বিশ্বাস করে দিয়েছে। সত্যি হলে হতে পারে, চলো ছোট পীর সাহেবের কাছে যাই, ছোট বাবার কাছে যাই, বাবা যদি আমাদের হাত লাগায়, পেটে হাত দিলে, শরীরে হাত দিলে আমাদের শেফা হয়ে যাবে, রোগ সেরে যাবে। বাবাজি আমার, ভাইজান আমার, আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সহি ব্রেন বুদ্ধি দিয়েছেন। আমাদের মধ্যে এতটুকু বুদ্ধি নেই, তার বাবার মুখে দাড়ি নেই, ইসলামের কোনো নামগন্ধ নেই। তারা ব্যবসা বাণিজ্য ইনকাম করার জন্য বাচ্চাটাকে বলছে তুমি হাত মারো, হাত মারছে। হ্যাঁ, আমি মানতাম যদি বাচ্চা কিছু কোনো দরুদ শরীফ, কোনো কলেমা শরীফ, বিসমিল্লাহ, আল্লাহ কোনো আয়াত পড়ে যদি ফুঁক দিতেন, মানা যেতেন। ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, যে বাচ্চা গেম খেলা নিয়ে ব্যস্ত আছে, যার বাপ মার নামাজের ধার ধারে না, তাহলে আজ মুসলমান কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। 2 দিন পরে যদি কেউ বলে যে এই জায়গায় তুমি সাজদা করো, তাহলে তোমার সব রোগ সেরে যাবে, তাহলে আমি আপনি মুসলমান সেই জায়গায় সাজদা করতে দ্বিধাবোধ মনে করব না। আসুন আমরা প্রত্যেকে ইসলাম দিয়ে জিন্দগি গড়ি, কোরআন দিয়ে জিন্দগি গড়ি, ইসলাম মোতাবেক চলি, আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলি।